হ্যালো এভরিওয়ান, আমি দেখুন কতগুলো ফ্রেশ কাঁচা লঙ্কা নিয়েছি। তার থেকে বেছে কিছুটা লঙ্কা নিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে তারপরে জল থেকে স্ট্রেনারের মধ্যে রাখছি যাতে জলটা ঝরে যায়। তারপরে এবার কটনের কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে লঙ্কাগুলোকে মুছে পরিষ্কার করে নেব, একটু যেন জল না থাকে। জল থাকলে পরে আচার খারাপ হয়ে যাবে। তারপরে মুছে টেছে তারপরে একটু ফ্যানের নিচে আমি ছড়িয়ে রাখবো। দেখুন একবারে সুন্দর করে মোছা হয়ে গেছে। ফ্যানের নিচে এবার ছড়িয়ে রাখবো কিছুক্ষণ। এর মধ্যে মশলাটা তৈরি করে নিই। এদিকে কয়েকটা শুকনো লঙ্কা, তারপরে একটু মেথি আর দু রকমের সর্ষে, সাদা আর কালো সর্ষে। তারপরে এইদিকে হলো সাদা জিরে দিয়ে দিলাম একটু, আর সব দিয়ে দিলাম একটু মৌরি, আর এদিকে অজওয়াইন দিয়ে দিলাম অল্প করে। তারপরে এগুলোকে হালকা করে একবারে হালকা করে কাঁচাপনটা একটু দূর হবে একটু ভেজে নিয়ে, বেশি ভাজলে আমার মানে সেন্টটা নষ্ট হয়ে যাবে। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু মিক্সারে মোটা করে পেস্ট করে নেব। মানে মোটা করে গুঁড়ো করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি। এবার মোটা করে একটু গুঁড়ো করে নেব। এদিকে লঙ্কাগুলোও ঠিকঠাক হয়ে গেছে। এবার এই লঙ্কাগুলোকে এইভাবে আমি চাকুর সাহায্যে সবগুলো লঙ্কাকেই কেটে নেব, অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে। আর কেটে নিলে ভেতরে খারাপ কিনা তাও দেখা যাবে। কাটা হয়ে গেছে আমার। এইবার আমি লঙ্কার মধ্যে দেখুন এতটা হয়েছে। এইবার আমি মশলার গুঁড়োটা দিয়ে দিলাম সবটা, তারপরে লবণ, এদিকে হলুদ আর অল্প কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল অল্প করে দিয়ে আগে মাখিয়ে নিতে হবে, তবে গিয়ে মশলাটা লঙ্কার ভাজে ভাজে সুন্দর সেট হয়ে যাবে। ভালো করে মেখে নিয়ে তারপর আরেকটু হলুদ দিলাম আমি কালারের জন্য, একটু কালার হবে, কালারটা কম ছিল। আর এইদিকে কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে কোনো রকম গরম করে নেবো। এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে তারপরে একটু সামান্য ফুটলে আমি নামিয়ে নেব। আর এইদিকে ঘরে তৈরি করা আমচুর 1 চামচ আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকেও ভালো করে মেখে নেব, সব লঙ্কার মধ্যে যেন ভালো করে মিশে যায়। এবার মাখা হয়ে গেছে, তেলটাও আমার ঢেলে নিয়েছি, স্কিপ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একবারে পিসগুলো মশলা দিয়ে ভরে ভরে আছে। এই মশলা কিন্তু আর ছেড়ে যাবে না, ওরকম লেগে লেগেই থাকবে। সবটা সুন্দর রেডি আমার মশলা। এইবার আমি এই বোলের মধ্যে আস্তে আস্তে এই লঙ্কার আচারটাকে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এইভাবে মানে কাঁচা মানে বানালে পরে সারা বছর থাকবে। মাঝে মাঝে একটু রোদ দিতে হবে, নষ্ট হবে না। আর কড়াইয়ের মধ্যে গরম করে করলে কিন্তু বেশি দিন